আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট এমপ্লিফায়ার। বন্ধুরা, আমার সামনে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফরমারগুলো বড় বড় ডেক সেটের ভিতরে থাকে। এই ট্রান্সফরমারটির ওয়েট হচ্ছে প্রায় 7.5 কেজি। এই ট্রান্সফরমারটি দিয়ে একটি 2.1 অ্যাম্প্লিফায়ার আমরা তৈরি করব। মূলত এই অ্যাম্প্লিফায়ারটি এত পরিমাণে ওয়েটওয়ালা যে অ্যাম্প্লিফায়ারটি তুলতে নিয়ে যেতে কাটিং করতে খুবই কষ্টদায়ক হয়েছে। পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আজকের মধ্যে আমরা হাজির হয়ে যাব। মূলত ট্রান্সফরমারটি কিভাবে করে আমরা রং করে থাকি, রং করলে দীর্ঘদিন যাবত লাস্টিং করে, এজন্য যে কোনো জিনিস পরিপাটিভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সুন্দরভাবে, যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে আপনাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমরা সর্বপ্রথম ট্রান্সফরমারটি ঘুষে মেজে পরিষ্কার করার পর যে জায়গাগুলো বাঁকা হয়ে গেছিল আর্গন ওয়েল্ডিং করার সময়, সেই জায়গাগুলোকে একটু করে বাড়ি দিয়ে সমান করে ফেললাম, যাতে পরবর্তীতে রং করার পর ফুলে না যেন থাকে। ফুলে থাকলে দেখতে জিনিসটা খুবই বাজে লাগে এবং বিচ্ছিরি লাগে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন রং করা শুরু করব। তো যেটা সবচাইতে ভালো মানের স্প্রে রং, সেই স্প্রে রংগুলো আমরা করে থাকি। কোনো দ্বিধাবোধ করি না যে কম দামে রংগুলো ব্যবহার করব আর গরম হওয়ার পর 2 দিন পর ঝরে পড়বে। তো বন্ধুরা, যারা অ্যাম্প্লিফায়ারগুলো আমাদের নিয়েছেন তাদের যদি এই অবস্থা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ এক একটি রঙের এক এক রকমের মেয়াদ থাকে। যেমন কোনো রঙের থাকে 5 বছর, কোনো রঙের থাকে 2 বছর। আমরা যে রঙগুলো টেম্পারেচার ব্যবহার করে থাকি খুবই ভালো মানের রং, যা দীর্ঘ 6 থেকে 7 বছর যায়। ট্রান্সফরমারটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।